আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব একটি হেয়ার ব্যান্ড। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এখানে আজকে হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য নিয়েছি 2.5 মিলিমিটার হুক আর নিয়েছি এখানে সামারিয়ান মিডিয়ামটা। তো মিডিয়াম সামারিয়ানের পরিবর্তে আপনারা 9 তার দিয়েও করতে পারেন, চাইলে উল সুতা দিয়েও করতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আর সেই ক্ষেত্রে 9 তারের জন্য হুক নেবেন 1.6 মিলিমিটার এবং উল সুতার জন্য ওটা সুতার উপরে ডিপেন্ড করে আপনারা হুক নিয়ে নেবেন 3.5 এই টাইপের। তো এখানে আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে আমি এখন এইখানে এভাবে করে চেন করছি। 1 2 3 4 5 6 6টা চেন করার পরে আমি এখন 1 2 3 নাম্বার যে চেনটা আছে নিচ দিক থেকে গুনে আসছে আর কি, 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম। দেখেন ঠিক সেম স্পেসে আমি আবার একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি, টোটাল আমি একই জায়গায় 3টি ডাবল ক্রোশে করলাম। 3টি ডাবল ক্রোশে করার পর আমি এখানে 3টি চেন করলাম এবং ঠিক একই জায়গায় আবারও আমি 3টি ডাবল ক্রোশে করব। আমি যে এখন যেই জায়গাটায় কাজ করছি এটা হলো একটা শেল। এখানে আমি 6টি ডাবল ক্রোশের একটি শেল তৈরি করেছি। এবার আমি একদম লাস্ট চেইনের মধ্যে গিয়ে আবার একটি ডাবল ক্রোশে করব। তো এখানে আমাদের আরেকটি ডাবল ক্রোশে কমপ্লিট। দেখুন দেখতে এমন হয়েছে। এখন আমি এখানে আবার 3টি চেন করব এবং 3 চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে চলে আসব। আসার পরে এখানে আমি 1টা 2টা 3টা ডাবল ক্রোশে করলাম, তারপরে 1টা 2টা 3টা চেন করব, তারপরে সেম স্পেসে আবার আমি এখানে 3টি ডাবল ক্রোশে করব। এবার আমি এই যে এখান থেকে এই 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম, এতে করে এই জায়গাটা এমন ফাঁকা হয়ে গেছে। আবার 3টি চেন এবং এই 3 চেনের গ্যাপে এসে এখানে আবার আমি ডাবল ক্রোশে করছি। এখানে আপনারা 3টা চেন বা 2টা চেনের গ্যাপ তৈরি করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। চাইলে আপনারা 3টাও করতে পারেন, চাইলে আপনারা 2টাও করতে পারেন। তো আমি এখানে জাস্ট শেল করব। শেল করার জন্য লাগবে আমাদের প্রথমে 3টি, তার ডাবল ক্রোশে, তারপরে 3টি চেন, তারপর আবার 3টি ডাবল ক্রোশে। শেল করার পরে এইখানে এসে যে এইখানে আমরা ডাবল ক্রোশেটা করছি, মানে 3টা চেন করছি, 3টা চেন তো একটা ডাবল ক্রোশে সমান, মানে 3 নাম্বার চেনের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করার পরে এই যে এমন হবে। আবার 3টি চেন, এই 3টি চেন করার পরে আবার এই শেলটা ঘোরাবো, ঘোরানোর পরে এখানে আবার 3টি ডাবল ক্রোশে করে একটা শেল কমপ্লিট করব। আমার এখানে শেলটা কমপ্লিট হলো। শেল কমপ্লিট হওয়ার পরে আমরা 3 নাম্বার যে চেনটি আছে এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা এখন ডাবল ক্রোশে করব। ঠিক 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করব, ঠিক আছে? এই ফাঁকার মধ্যে করবেন না, এখানে আপনার দেখবেন 3 নাম্বার চেনটার ভেতরে আপনি একটি ডাবল ক্রোশে করবেন, ঠিক ভেতরে এভাবে করে ধরে ভেতরে একটি ডাবল ক্রোশে করলাম। ঠিক এভাবে করে আমি এখন সম্পূর্ণ যে বেলটা আছে এটা করব। 1 বছরের বেবির জন্য যদি করেন সেক্ষেত্রে আপনারা 11 ইঞ্চি নেবেন। এর চেয়ে ছোটো যদি করেন তাহলে 9 বা 10 ইঞ্চি নেবেন। এর চেয়ে বড় যদি করেন মানে 5 6 7 8 9 10 বছর বাচ্চার জন্য করেন সেক্ষেত্রে 12 ইঞ্চি নেবেন। যদি অ্যাডাল্ট মানে আমাদের জন্য করেন সেই ক্ষেত্রে আপনি এখানে 13 ইঞ্চি নেবেন। এভাবে করে 13 ইঞ্চি একটা লম্বা বেল্টের মতো করবেন। তারপরে এখানে আমি 10 ইঞ্চি একটা বেল্ট করেছি। 10 ইঞ্চি বেল্ট করার পরে আমি এখন এই যে দেখুন এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, আমি স্লিপ স্টিচের সাহায্যে একদমই এই যে একটা চেন এটা ঘোরাবো। স্লিপ স্টিচ এই প্রতিটি স্টিচের মধ্যে একটা করে স্লিপ স্টিচ দেবো। এই দেখুন আমি এখানে স্লিপ স্টিচ দিচ্ছি। যারা আমার এই ধরনের আরও ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার মাকসুদা লিমা নামে একটা চ্যানেল আছে, সেখানে দেখতে পারেন। সেখানে অনেক কুশি কাটার কাজ পাবেন, শুধুমাত্র ওই চ্যানেলে পাবেন কুশি কাটার কাজ। তো আমি কুশি কাটার কাজ করার জন্যই আসলে ওই চ্যানেলটা খুলেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এই মাঝখানে চলে আসছি, আসার পরে এখানে জাস্ট চেন করে নিচ্ছি। চেন করে আমরা বেল্ট করছি। বেল্টটা করার একমাত্র কারণ হলো
আমরা যদি একটা এভাবে বেল্ট না করে জাস্ট রাউন্ড করে করে ফেলি, দেখা যাবে যে বাচ্চাদের মাথা থেকে বারবার এটা পড়ে যাচ্ছে। বেল্টটা হলে সুবিধা হয় যে আপনি অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারি, যে কতটুকু লাগবে, কতটুকু ছোট বড় করতে হবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এটা সুন্দর মতো বেঁধে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একজ্যাক্ট একটা মেজারমেন্ট লাগবে, আর একজ্যাক্ট মেজারমেন্টের জন্য আমাদের যা কিছু লাগছে সেটা হচ্ছে আমাদের এখানে লাগছে ফিতা। আর এই ফিতাটা দেখুন আমি কিন্তু প্রায় বেল্টের সমানই করে নিচ্ছি, অ্যান্ড যতটুকু আমি বেল্ট করেছি ফিতাটাও আমি অতটুকুই করছি। দুই পাশে দুইটা ফিতা করব সেম টু সেম পরিমাণের। তা আমি 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে এবার দেখুন এখানে একটা ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করব, আরও একটি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে করলাম। 3টি ডাবল ক্রোশে করার পর 3টি চেন, সেম স্পেসে একটি স্লিপ স্টিচ। আবার আমি 1 2 3টা চেন করলাম, সেম স্পেসে একটি স্লিপ স্টিচ, সেম টু সেম জায়গায় একটি স্লিপ স্টিচ, আবারও সেমভাবেই সেম জায়গায় একটি স্লিপ স্টিচ। আবারও আমি 3টা করে আসলে আমি এখানে ডাবল ক্রোশে করব, তারপরে 3টা করে চেন, তারপর আবার একটি স্লিপ স্টিচ, আবার 3টি চেন, সেম জায়গাতে আবার আমি 3টা ডাবল ক্রোশে করব, তারপরে 3টা চেন, তারপর একটা স্লিপ স্টিচ। এভাবে করে আমি এখানে টোটাল 3টি পাপড়ি করেছি। আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কয়টা পাপড়ি করতে চান, 3টা 4টা 5টা। এখানে আমি জাস্ট নিচের যে অংশটা আছে এটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আসলে এই কাজটা করে নিয়েছি। এখন বাড়তি সুতা রেখে আমি কেটে নেব। এভাবে এক পাশে আমি বেল্ট করে নিয়ে এলাম, ঠিক অপর পাশে একই নিয়মে বেল্টটা করে নিতে হবে। বেল্ট করার পরে যে সুতাগুলো থাকবে সেগুলো আমি সেলাই করে দেব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করে লক করবেন। যেহেতু এই চ্যানেলে আমার তেমন কোনো ভিডিও নেই, সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা এখানে জানা উচিত। সো আমি এখানে কি করলাম, এভাবে করে একটা সুইয়ের মধ্যে সুতা ভরে নিলাম। এখন আমি এই যে এভাবে করে ভেতর দিক থেকে একটা একটা করে সেলাই করব। দেখুন একটা একটা করে কিন্তু আমি উল্টো দিক থেকে সেলাই করছি। এতে করে কি হবে যে সহজেই টান দেওয়া যাবে, কারণ সেলাই করার সময় অনেক সময় দেখা যায় যে একটার ভেতর দিয়ে সুতার ভেতর দিয়ে চলে গেছে, সুতার ভেতর দিয়ে টান যখন দেব তখন কিন্তু এটা প্রপারভাবে বের হবে না। সো সেই চিন্তা করেও কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো এভাবে করে সেলাই করে দিতে হবে, যতগুলো বাড়তি মাথা বের হবে সবগুলো এভাবে করেই ফিনিশিং দিতে হবে। তারপরে বাড়তি যে সুতাটুকু থাকবে সেই সুতাটুকু কাঁচি দিয়ে কেটে নেব, ব্যাস আর দেখা যাবে না। সেলাইটা অবশ্যই উল্টাপিঠে করবেন। তো আমাদের বেল্টের 2 মাসের থায় 2টা বেল্ট করা হলো, 2টা মাথায় ফুল করা হলো। এখন আমরা এই ধরনের একটা ফুল এখানে জাস্ট বসিয়ে দেব। তো এভাবে করে আমি একটা পুঁতির সাহায্যে জাস্ট সুই সুতা দিয়ে সেলাই করে নেব। এই ধরনের ফুল অলরেডি আমার মাকসুদা লিমা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে এই ফুলটা অলরেডি আমি আপলোড করে ফেলেছি। তো এভাবে করে আমি নিচ দিক থেকে একটা ফোল্ড তুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা পুঁতি নিয়ে জাস্ট সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। তেমন কোনো কিছুই নাই, নর্মাল যে কাঁথা সেলাই আছে এই সেলাইটাই আমরা এখানে দেব। একদম শক্ত করে আমরা সেলাইটা করছি, কেননা এটা কিন্তু খুলে যেতে পারে। যেন খুলে না আসে সেজন্য ভালো মতো সেলাই করতে হবে। যখন পুঁতিটা ভালো মতো লক করা হয়ে যাবে তখন সাদা যে পাপড়িগুলো আছে পেছন দিক থেকে পাপড়ি সহকারে কাঁথা সেলাই দিয়ে সেলাই করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন ফুল যেই কালার সেই কালার সুতা দিয়ে সেলাই করবেন। অন্য কালার সুতা দিয়ে যদি সেলাই করেন সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে সুতাটা দেখা যাচ্ছে, উপরে দিলেন আপনি লাল ফুল, লালের মধ্যে সাদা সুতা দিয়ে সেলাই করেন তাহলে দেখতে ভালো লাগবে না। তা আমি যেভাবে সেলাই করলাম আপনারা এভাবে করে শক্ত করে সেলাই করে নেবেন এবং লাস্টে ফিনিশিং দিয়ে নেবেন ভালো মতো একটা গিট দিয়ে। তা আমি এক সাইডে বেলচা লাগিয়েছি, তো এটা যে কোনো এক পাশেই পরানো যাবে।
সো সমস্যা নেই। আপনারা চাইলে এভাবে করে একটা বেল্ট তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এই বেল্টটা তৈরি করার পরে। আর যদি আমার কাজটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমার মাকসুদা লিমাতে ভিজিট করে আসবেন। ধন্যবাদ।